পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বরঢেক এলাকায় কবর থেকে এক গৃহবধূর মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ। রবিবার সকাল থেকেই ওই এলাকায় নাদনঘাট থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শবনম খাতুন, মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার বাসিন্দা। শবনমের সাথে বরঢেক এলাকার বছর চারেক আগে ফিরোজ উদ্দিন মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই চলত নানান রকমভাবে গৃহবধূর উপর অত্যাচার তার শ্বশুরবাড়ির লোকজনদের বলেই অভিযোগ। শ্বশুরবাড়ি থেকে অসুস্থ আছে এই বলি আমাদের কাছে জানানো হয়, বলে আমরা মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। তারপরে ওখানে না যেতে যেতে মাঝ রাস্তায় তখন ফোন করে যে এখানে রুগীর অবস্থা একটু খারাপ আছে, আমরা বর্ধমান নিয়ে যাচ্ছি, বর্ধমানে চলে আসুন। বর্ধমানে যেতে যেতে মাঝ রাস্তায় আবার বলে যে এখানে আর হলো না, মনে হচ্ছে রুগী মারা গেছে, আমরা আর এখানে থাকছি না, আপনার বাড়ি চলে আসুন। বাড়িতে এসে আমরা তখন আসি, তখন 2:30-3টে বাজছে। কত তারিখ? এটা 23 তারিখ হচ্ছে। এটা 23 তারিখে এরকম হচ্ছে, দিয়ে তখন তো বিকেল হয়ে যাচ্ছে, সবে আসার পরে লোকজন জমাজমি হচ্ছে, তারপরে এসব হইচই একটা হচ্ছে, আমাদের গ্রাম থেকে লোক যায়। তা সেখানে এবার ওরা প্রচেষ্টা করতে লাগলো যে তাড়াতাড়ি করে এটা এভিডেন্সটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা। তা যেরকম হয় প্রসেস অনুযায়ী আমার মেয়ে চলে গেছে, আমি সেইভাবেই আমি চুপচাপ আমার মাথা ঘুরে পড়ে যাই এবং আমাকে জল দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখে। তারপরে এরা সব ছেলেপিলেরা নানানভাবে হজ্জুতি বা ঝগড়াঝাঁটি হওয়ার পর কেউ বলছে খুন হয়েছে, কেউ বলছে এই হয়েছে, এইসব নানান রকম নিয়ে ওরা চলে। কিন্তু আমার তো পরিস্থিতি খারাপ ছিল, আমার কাছে কোনো সম্মত ওরা নিতে পারিনি। তারপরে ওরা ওই অবস্থায় ওই লাশটাকে 24 তারিখে ওরা মাটি দিয়ে দেয়। মাটি দেওয়ার পরে আমরা মনকে বুঝিয়ে চলে আসি, কিন্তু আসার আগে আমার ছেলেরা যখন বলে যে ওরা যদি বিদ্যুতের শর্টকেই হলো তাহলে সেই ফ্যানটা আমরা দেখব। তা ফ্যানটা যখন দেখতে যাই তখন দেখা যায় যে ফ্যানটা দেখতে গিয়ে ফ্যানটা হাতে করে ধরে আমাদের জামাই হাতে করে ধরে তুলে জলে ফেলে দেয়। তা তখন থেকে আরও মানে সন্দেহটা প্রকট হতে লাগলো। তখন আমার স্ত্রীরা বললো, আমরা চান করাতে যাওয়ার সময় লাশটা আমাদেরকে আর দেখিয়েছিল। তা উল্টো দিক থেকে আমরা যখন দেখলাম ওর মাথায় বড় ফোলার দাগ রয়েছে এবং পিঠে গায়ে বিভিন্ন জায়গায় দাগ রয়েছে, এই আর নাক কান দিয়ে ব্লিডিং হচ্ছে, অজস্র পরিমাণে ব্লিডিং হচ্ছে। তখন ওই লাশ মাটি দেওয়ার পরে আমাদের তখন প্রকটভাবে মানে আমরা বুঝলাম যে এটা নিশ্চিতভাবে এটা মার্ডার করা হয়েছে। তারপর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জামাই ওই দিন রাত্রি ছিল, তারপরে সে ভোরবেলা পালিয়েছে, ওই সব ঘটনা ঘটানোর পর পালিয়েছে। তাই আমরা সন্দেহ করে আমরা তখন আইনি দ্বারস্থ হই এবং বিভিন্নভাবে প্রক্রিয়া সোজা করে আইন দিয়ে থানায়, মানে তার আগেও থানাতে আমরা আসি। তার আগে তার পরের দিনকে একটা ঘটনা ঘটে যে ওই লাশটাকে আবার তুলে গায়েব করার চেষ্টা করা হয়েছে। যে যখন আমাদের কাছে গ্রাম থেকে খবর গেল যে তোমাদের কবর খুঁড়ে লাশ তোলা হয়েছে, আমরা তখন ওদেরকে বারবার বলি যে তাহলে তোমরা লাশটা রেখে দাও, আমরা গিয়ে একটু দেখবো। তারপরে আমরা গিয়ে যখন পৌঁছাই তখন ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে এবং আমাদের ছেলেরা যখন ওখানে বলতে যায় যে তোমরা একটু দাঁড়াতে পারলে না, আমাদের ছেলেদের বেধড়ক মারধর করেছে এবং তার ভিডিও পর্যন্ত আমাদের কাছে রয়েছে। আমাদের জামাই, আমার ভাগনা, আমাদের ভাই বিভিন্ন জনা ওখানে প্রচণ্ড মারধর খেয়েছে এবং ছুটে পালিয়ে আসছে, আমরা বেশি পাই না। তারপর এখান থেকে পুলিশ যায় এবং থানায় আমরা আসি। থানা আমাদের কাছে বলে যে আপনারা প্রক্রিয়া সোজা করে আপনারা আমাদের কাছে অভিযোগ দায়ের করুন। তারপরে আমরা কোর্টে উকিল দিয়ে অভিযোগটাকে ইয়ে করে বুঝতে পারছেন আমরা থানাতে দিই এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই পরিস্থিতি এখন পর্যন্ত আছে। আমি খুব অসুস্থ। হ্যাঁ, গত 23 তারিখ গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় তার মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছে। তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় সেখান থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরই মৃতদেহ ময়নাতদন্ত না করে তড়িঘড়ি গ্রামে ফিরিয়ে নিয়ে এসে কবর দিয়ে দেওয়া হয় ওই মৃতদেহ। আর এতেই সন্দেহ দানা বাঁধে মৃতের বাপের বাড়ির লোকজনদের। এই নিয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলতে এলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই প্রসঙ্গে এদিন রবিবার বেলা 12টা নাগাদ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি বলেন, পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের কান নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, একই সাথে মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি কবর দেওয়ার পরের দিন কবর থেকে মৃতদেহ গায়েব করার পরিকল্পনাও করেছিল তারা বলেই অভিযোগ করেন তিনি। এরপরই প্রশাসনের নির্দেশ মতো অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ কবর থেকে তোলা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হবে মৃতদেহের ময়নাতদন্ত। যদিও অভিযুক্তদের এদিন কাউকে এলাকায় দেখতে পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলেই জানা গেছে। এখন একমাত্র ওরা নিজেরা এখানে সাথে ছিল, মেয়ের বাপ পক্ষ থেকে যেদিন মারা গিয়েছিল সেদিন এসেছিল। তারপরের দিন তারা রাতে ওরা ছিল। তারপরের দিন দুটোর পর মাটি দেওয়া হয়েছে। ওদের সঙ্গে হলা পরামর্শ করি, উভয়ের মধ্যে একটা মধ্যস্থতা করেছিল যে আমরা পোস্টমর্টম আর করবো না, হ্যাঁ, যেভাবে মরেছে
কিভাবে মারা গেছে? সারা গ্রামের লোক সকলে এক কথায় জানে বা দেখেওছে, যারা তারা সাক্ষী দিয়েছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। কবে হয়েছিল ঘটনা? ওটা 23 তারিখ। কত 23 তারিখ? কত 23 তারিখ? যে প্রথমে কোথায় নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য? প্রথমে ওকে প্রাথমিক চিকিৎসা, প্রথমে ওকে একটা গাড়ি করে মন্তেশ্বর হসপিটাল, তারপর তারপরে ওখানে যে, প্রাথমিক চিকিৎসা করেছে, স্যালাইন ট্যালাইন গুলো দিয়েছে। তারপর বলেছে আমাদের এই মুহূর্তে ওনাকে আইসিইউ দরকার, আর পালসটাও খুব ক্ষীণ হয়ে আসছে, ওনার যদি বাঁচানো যায় আইসিইউ দরকার, সেই জন্য উনি রেফার করেছেন বর্ধমানে নিয়ে যাওয়ার জন্য। বর্ধমানে কোথায়? বর্ধমানে নিয়ে গিয়ে ওই কি নার্সিংহোম একটা আছে, সেই নার্সিংহোমে গিয়ে দেখিয়েছে। নার্সিংহোমে ডাক্তার দেখে বলেছে যে আর নেই কো, ওনার বাড়ি নিয়ে যান। কবে নাগাদ মৃত্যু হয় না? সেই দিনই 23 তারিখই ওই 11:30 নাগাদ মৃত্যু হয়। মাটি কবে দেওয়া হয়? 11:30 12টা নাগাদ মাটি দেওয়া হয়েছে। তারপর দিন 2টোর সময়, 24 তারিখ 2টোর সময় মাটি দেওয়া হয়েছে। বডিটা তোলা হচ্ছে। তারপরে আবার ওরা ক্লেম করেছে, কারা? মেয়ের বাপ ভাই ওই পক্ষ থেকে, যে আমাদের সন্দেহ হচ্ছে যে আমাদের ওটা মেরে দেওয়া হয়েছে, যেটা বিদ্যুৎ স্পৃষ্ট বলছে ওরা, আমাদের সন্দেহ হচ্ছে, সেই জন্য পোস্টমর্টম করতে হবে। এই জন্য আজকে তোলা। হ্যাঁ, সেই যে আবার পুলিশকে দেখে আবার গত রাতে পুলিশ আবার খবর দিয়েছে আমাদেরকে যে তোমাদের নামে কেস হয়েছে, তার লাশ আমাদের তুলতে হবে, আপনারা একটু সহযোগিতা করবেন, আমরা লাশটা তুলবো, পোস্টমর্টম করবো, রিপোর্ট করিয়ে তারপর যা হবে হবে। সেই জন্য কি আজকে বডিটা তোলা? সেই জন্য বাড়িটা তোলা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম আব্দুল মজিদ মোল্লা। যে ইলেকট্রিক শক করে মারা গেছে, মানে খাবার ঘরে খাবার খেতে গিয়ে ফ্যান চালাতে গিয়ে ফ্যান বডি হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তারপরে আমরা তো এসে আর দেখতে পাইনি, নিয়ে গেছে মন্তেশ্বর বা বর্ধমান, সেখানেই ডেথ হয়ে গেছে। তো তারপরে সন্ধেবেলায় আমি বাড়ি এসে দেখলাম লাশটা মানে শুয়ে থাকা অবস্থায়। তারপরে আর কিছু আমি দেখতে পাইনি, শরীরে কোনো আঘাত টাঘাত দেখতে পাইনি, আমরা জানি না। আজকে কেন এই বডিটা তোলা হলো? আজকে কেন তোলা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, তবে পুলিশ এসছে, তুলছে, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। কিছু জানতে পারলেন? না, পুলিশ বাবুরা এলেন, সঙ্গে আরো যারা কর্মচারী সব ছিলেন, এসছেন, এসে তো ওনারা তুলে নিয়ে গেলেন। এরপর তো গাড়িতে তোলা হলেও অনেক মানুষ ছিলেন গ্রামের, তুলে নিয়ে গেলেন। তারপরে বাকিটা কি হবে না সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। এটা কি কোনো এবার আমরা যেটা শুনতে পাচ্ছি, ওরলা যে মেয়ের বাড়ির তরফ থেকে কেস করা হয়েছে, যার কারণে এটা পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। এবং মেয়ের তরফ থেকে কেস করা হয়েছে কিনা সেটা তো অন্তত আমি তাদের কাছ থেকে শুনিনি। লোকের মুখে যেটা শুনছি যে তারা কেস করে স্টেপ নেবে কেন, এটাই ব্যাপার। এতদিন বাদে এটা? হ্যাঁ, যেদিন মাটি হয়েছে তারপরে একটা ঘটনা ঘটেছিল যে কবর খুঁড়ে লাশটাকে তোলার চেষ্টা বা কাফন চুরি হয়ে যাওয়ার একটা ঘটনা ঘটে তারপরের দিনে। সেটা আমাদের গ্রামবাসী ছিল যারা দেখেছে, এবং আমাদের যারা ধর্মীয় গুরু তাদের কাছে পরামর্শ নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়া হয়েছে। সেটা ঢাকা দেওয়ার পরে ওদের বাড়িতে জানানো হয়, মেয়ের তরফে তারা আসে, সেখানে তারা এসে দেখে যায়। তো দেখে যাওয়ার পরে 2-3 দিন পরে তো শুনছি নাকি, গতকালকে শুনলাম যে আজকের জন্য পুলিশ আসবে, লাশটা তুলবে, যেহেতু ওরা মানে কেস করেছে নাকি, যেটুকু আমরা এইটুকু আমি জানি। আর মহিলার নামটা জানেন? মহিলার নামটা সম্ভবত শবনম, যেটা কি নাম আপনার? আমার নাম আলাউদ্দিন মোল্লা। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী। 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289।
মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন? মাটির থালা, হাঁড়ি, দইয়ের ভাঁড়, বাটি, গ্লাস, চায়ের কাপ, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে। জয়গুরু এন্টারপ্রাইজ। অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের। সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে। ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন 9475878478 এই নম্বরে, এছাড়াও 9775733649। আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড, শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলী, পূর্ব বর্ধমান। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।